গ্লোবাল সুপার লিগে ইতিহাস গড়ে শিরোপা জিতল রংপুর রাইডার্স। সোহানদের কাছে পাত্তাই পেল না অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়া। প্রথমবারের মতো 5টি দলকে নিয়ে বৈশ্বিক টুর্নামেন্ট গ্লোবাল সুপার লিগ নামে টুর্নামেন্টে আয়োজন করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দল রংপুর রাইডার্স প্রথমবারের মতো অংশগ্রহণ করেই বাজিমাত করেছে, জিতেছে শিরোপা, পেয়েছে রেকর্ড পরিমাণ প্রাইজ মানি। পুরস্কারের সরাসরি ম্যান অব দ্য ম্যাচ হয়েছে সৌম্য সরকার। তার 86 রানের ঝড়ো ইনিংসে দলকে 3 উইকেট হারিয়ে 178 রানের পুঁজি দিয়েছে। 169 রানের লক্ষ্য নিয়ে জবাবে পরে ব্যাট করতে নেমে রংপুরের বোলারদের দাপটে 18 ওভার 1 বলে 122 রানে অল আউট হয়েছে ভিক্টোরিয়া। 56 রানের বিশাল জয় নিয়ে শিরোপা জয়ের উৎসবে মেতে ওঠে রংপুর রাইডার্সের খেলোয়াড়রা ও কর্তৃপক্ষরা। গ্লোবাল সুপার লিগের রেকর্ড পরিমাণ প্রাইজ মানি পেয়েছে রংপুর। তো আসুন জেনে নেওয়া যাক যত টাকা নিয়ে বাড়ি ফিরল রংপুর রাইডার্স। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে প্রাইজ মানি পেয়েছে $6,05,00,000। লিগ পর্বে 2টি ম্যাচ জিতে পেয়েছে $50,000, যা বাংলাদেশি টাকায় 60 লাখ টাকা। সব মিলে 6.5 কোটি টাকার বেশি অর্থ পকেটে পুড়েছে রংপুর রাইডার্স। ম্যাচ ছাড়া হয়েছে সৌম্য সরকার, পেয়েছেন $1,000 পুরস্কার। দর্শক, আপনাদের কেমন লাগছে? প্রথমবারের মতো কোনো বৈশ্বিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ।